নেই। দেখো প্রথম ফর্মুলা আমরা লিখি। ল্যাপটপের স্লো কাজ করতেছে। দেখো এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক। এটা হচ্ছে, এটা দেখলে বুঝবা এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, কোনো কিছু না দিলেও বুঝবা এটা কি ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্ক করতে বলছে। তো ইন্টিগ্রাল ক্যালকুলাস হয় দুই ধরনের, একটা হচ্ছে লিমিটেড ক্যালকুলাস, একটা হচ্ছে জেনারেল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস। তো দুই ধরনের ক্যালকুলাসের সীমিত আর সীমাহীন এরকম বলে বাংলায়, ঠিক আছে? তো ওইটা আমার জানা দরকার নাই, আমরা এগুলা থিওরি পড়ে নিলেই হইব। ওকে, এখন এইখান থেকে তুমি কিভাবে অঙ্কটা করবা, ঠিক আছে? এটা দেখো, এটা হচ্ছে ক্যালকুলাসের হচ্ছে এটা একটা কি, এটা একটা মার্ক, এটা সাধারণ ক্যালকুলাস। যখন এটা এইভাবে থাকবে এটাকে বলা হয় সাধারণ ক্যালকুলাস। তা এইখানে ধরো এটার উপরে দেওয়া আছে দুই, এখানে দেওয়া আছে ওয়ান, তাহলে এটার বলা হয় লিমিটেড ক্যালকুলাস। তো পরীক্ষায় একটা থাকবে সাধারণ, একটা থাকবে লিমিটেড। দুইটাই সুন্দর অঙ্ক, এই অঙ্কগুলা বেসিক জানলেই পরীক্ষা আনসার করা যায়। যেহেতু তোমরা ইন্টিগ্রাল, মানে বুঝি নাই। একটা ক্যালকুলাস থাকে সাধারণ, সাধারণ ক্যালকুলাস থাকবে এইভাবে, এটা হচ্ছে সাধারণ ক্যালকুলাস। এটা কি ক্যালকুলাস? সাধারণ। আর সাধারণ ইন্টিগ্রাল ক্যালকুলাস, সরি সাধারণ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, আর এখানে উপরে ধরো টু আছে, নিচে আছে ওয়ান, এইভাবে ক্যালকুলাসের উপরে নিচে যদি থাকে তখন বুঝবা এটা হচ্ছে, এটা লিমিটেড ক্যালকুলাস। আবার এটা পুরোটা অঙ্ক দিয়ে এইভাবে বক্স করে দিবে, ঠিক আছে? বক্স করে দিয়ে এই মাথায় মানে বক্স না, এইভাবে দাঁড়াও আমি দেখাই কিভাবে। এই ধরো এটাকে থার্ড ব্রেকেট দিল, ওকে, এইভাবে থার্ড ব্রেকেট দিয়ে টু আর সিক্স দিয়ে দিল, বা যে কোনো দিক যে কোনো মার্ক থাকতে পারে, এই সবগুলা পরিবর্তন থাকতে পারে। তো এখানে এইভাবে দিয়ে দিলে এটা বুঝবা লিমিটেড ক্যালকুলাস। ওকে, আর ওই ক্যালকুলাসটা কি, এটা হচ্ছে জেনারেল ক্যালকুলাস। তো আমরা ক্যালকুলাসে ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই ক্যালকুলাসটা করবো আমরা, আমাদের বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 4টা ক্লাস লাগবে, সর্বোচ্চ সর্বোচ্চ 4টা ক্লাস। এটা নিয়ে বেশি টেনশন করার কিছু নেই। তাহলে প্রথমে একটা এক নাম্বার ফর্মুলা লিখো। এক নাম্বার ফর্মুলা হচ্ছে, প্রথমে এসে এই ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক ওয়ান, একবারে সহজ, কঠিন কিছু না। ডিএক্স, আপনি কি দিয়ে দিচ্ছেন? দেখো এটা হচ্ছে এক নাম্বার ফর্মুলা। ওয়ান মানে হচ্ছে ওয়ান ওয়ান, কিন্তু এটা কিন্তু ওয়ান, ডাইরেক্ট ওয়ান। ডিএক্স ইজিক্যাল টু হচ্ছে, ডিএক্স কিন্তু পাশে থাকবে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের ডিএক্সটা থাকবেই, ডিফারেন্সিয়েট থাকেই, আর সাথে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্কটা থাকবে। ওকে, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস সি। ওয়ান যদি থাকে মানে ওয়ান থাকলে কি হবে, এক্স প্লাস সি, মানে খালি সংখ্যা যেটাকে আমরা বলি, এটা কি এক্স প্লাস সি, ফর্মুলা হচ্ছে এক্স প্লাস সি। সিটা এমনি পরীক্ষায় আসা করবো অঙ্কে। তারপরে ওই 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 তুমি যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করছো ওইখানের উল্টাটা এখানে হইব, এর জন্য এটা সহজ, বেশি কঠিন কিনা। দুই নাম্বারটা দেখো, দুই নাম্বার, এটা দুই নাম্বার ক্যালকুলাসের মার্ক ওয়ান বাই এক্স। ওয়ান বাই এক্স থাকলে কি হয় বলো তো? ওয়ান বাই এক্স থাকলে কি হয় বলো? ওয়ান বাই এক্স থাকলে কি হয়? এই ওয়ান বাই এক্স এর ফর্মুলা কি? ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের ওয়ান বাই এক্স এর ফর্মুলা কি? কেউ বলতে পারতেছে না। লগ। লগ, তাহলে লগ এক্স, তাহলে লগ এক্স আসছে আর শুধু সামনে সিটা আসবে। দেখো একই জিনিস, একই এটা শুধু উল্টাটা, জাস্ট আর কিছু না। তাইলে এইখানে দেখো তিন নাম্বারেরটাই সবচেয়ে বেশি অঙ্ক। তিন নাম্বারেরটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক তো দেখাইছি দেখাইছি না, এক্স টু দি পাওয়ার এন, আর হচ্ছে ডিএক্স থাকবে পাশে, ডিএক্স থাকবে, এটারও ডিএক্স থাকবে, এটাও ডিএক্স কিন্তু আছে, ডিএক্স ডিএক্স অবশ্যই থাকবে। তাহলে এটা কি আগের মতন, কি করছি, এক্স এর থেকে এন বিয়োগ করছি, এখন হবে কি ওয়ান, যোগ হবে। ওকে, ডিভাইডেড বাই আবার হবে এন প্লাস ওয়ান, এটা একটু পরিবর্তন, এন প্লাস ওয়ান, আর প্লাস হচ্ছে সি, সব ডি প্লাস সি হবে, সব ডি প্লাস সি হবে। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা? আর এটা কি কঠিন লাগছে নাকি, কথা কয় না কারে? এই বুঝতে পারছো কিনা? হ্যাঁ বুঝলাম। ভাই বলতে আবার একটু বলেন। ইন্টিগ্রাল ক্যালকুলাসের হচ্ছে জলদি জলদি বললা যে তখন আগের কিছু মতনই, বুঝি না। জাস্ট শুধু আগে এক্স ছিল, ডি বাই ডি এক্স ছিল, তোমার তখন মান দিছো কত, ওয়ান। এখন ডি বাই ডি এক্স নাও, এখন ওয়ান আছে, ওয়ান থাকলে এক্স হইব। ওয়ান বাই এক্স ছিল, লগ এক্স ছিল, লগ এক্স এর ফর্মুলা ছিল ওয়ান বাই এক্স, এখন হয়ে গেছে কি লগ এক্স, উল্টাটা আইছে, আর কিচ্ছু আসে নাই। এখন এইখানে পরিবর্তন হয়েছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক এক্স টু দি পাওয়ার এন
ডিএক্স, তাহলে এক্স এর উপরে আগে মাইনাস হয়েছিল, কি হয়েছিল? মাইনাস। এখন হচ্ছে প্লাস হয়েছে, কি হয়েছে? প্লাস হয়েছে। প্লাস হয়েছে, দেখো আগে মাইনাস ছিল, পাওয়ার থেকে মাইনাস, আর নিচে পাওয়ারটা যোগ হয়ে এন প্লাস ওয়ান হয়েছে, পাওয়ারের সাথে এক যোগ হয়েছে। ইন্টিগ্রাল ক্যালকুলাসে এক্স টু দি পাওয়ার এন মানে পাওয়ার যে থাকে এটা, আর হচ্ছে সি হচ্ছে যোগ হয়েছে। শুধুমাত্র সিটা আসছে, শুধুমাত্র সি আসছে, আর কিছু না। শুধুমাত্র সি আসছে, আর কিছু না। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার কি এক্স। তাহলে ডিএক্স, ডিএক্স মানে ইন্টিগ্রাল ক্যালকুলাস করার আগে এটা ডিফারেন্সিয়েট ক্যালকুলাস ছিল। তাহলে এটা কি হবে বলে তো? আগের মতো নেই, ই টু দি পাওয়ার এক্স প্লাস হচ্ছে সি, প্লাস হচ্ছে কি সি। তাহলে এই সাইডটাই তোলো, এই সাইডটা দিয়ে শিখামো। এই চারটা, এই চারটা তুলে নাও, তাড়াতাড়ি করো। ভাইয়া তুলছি। আশা আছে নাকি? আশা ভাই ওর আছে? ওয়াইফাই গেছে। আচ্ছা ঠিক আছে। কোন জায়গায় সমস্যা একটু বললো? এইগুলা উল্টা ফর্মুলা শুধু। এটা হইছে এক্স টু দি পাওয়ার এন ডিএক্স। তাহলে এক্স এর উপরে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস হচ্ছে সি, ঠিক আছে? ওকে, তাইলে আমি ফর্মুলা শেষ করে দিয়ে এখন অঙ্কে সরাসরি চলে যাই। জাস্ট সিম্পল, কারণ হচ্ছে তোমরা সহজ সহজ অঙ্কগুলা পরীক্ষায় আসলে যদি না পারো তাহলে আফসোস করবা, এই সেজন্য আমি এই চ্যাপ্টারটাও করাই দিতেছি। কঠিন অঙ্কগুলা করাবো না, মানে যেগুলা প্যাসের, প্যাসের গুলা দরকার নাই। Just পরীক্ষায় যেগুলা আসে, আমি প্রশ্ন অ্যানালাইসিস করে দেখছি, প্রশ্ন মোটামুটি সহজ গুলো আসে। তাহলে এই অঙ্কটা 1 নাম্বার দিয়ে ওঠাও। তাহলে এটা মার্ক দেখে বুঝে লাইবা এটা জানি ইন্টিগ্রাল ক্যালকুলাস, ঠিক আছে? এরকম মার্ক দেখে বুঝবা কি এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ওকে, মার্ক দেখলে বুঝবা এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, আর চোখ বন্ধ করে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দেখলে বোঝা যায় মানে এটা কি। মানে এই যে এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, এর সাথে তুমি কি করবা? উপরে লিমিটেড দেওয়া থাকতে পারে, লিমিটেড দেওয়া থাকে, একটা অঙ্ক আইব লিমিটের, একটা অঙ্ক আসবে নর্মাল, আর একটা অ্যাপ্লিকেশন, একটা অঙ্ক আসবে। কেউ কিছু বলছো? কেউ কিছু বলছো নাকি? তাইলে দেখো, আজকে ল্যাপটপটা এমন করতেছে কেন? তাইলে দেখো এটা সিম্পল একটা অঙ্ক, তোমরা নিজেরাই এখন দেখবে একটা অঙ্ক করলে পরের গুলো এমনি ফেরে লেবা। তাহলে দেখো প্রথমে ইন্টিগ্রাল ক্যালকুলাস, তাহলে প্রথমেই ইন্টিগ্রাল মানে আমরা আগে ডিফারেন্সিয়েট ডিএক্স নিছি, আর আজকে লেট ধরে নিমু কি আই, আই নেমু, ঠিক আছে? এই নিলাম আই, আই নিয়ে নিলাম। তারপরে আমরা দিয়ে দিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাসের অঙ্কটা লিখা, ব্রেকেট 4 x³ কঠিন লাগলে আমাকে বলবা, দেখো কত সহজ। 2x প্লাস হচ্ছে 5 ব্রেকেট হচ্ছে ডিএক্স। তাহলে অঙ্কটাও মার ওঠানো হইলো, অঙ্কটা কি হচ্ছে? ওঠানো হয়েছে। ওকে, অথবা গারা যদি জয়েন দেয় না এটির অবস্থা টাইট। তাহলে দেখো এখান থেকে আমি এটাকে মার্ক করছি, একটু চেহারা গুলা দেখে নেই কে কে আছে। আচ্ছা দেখো, তাহলে এখন আমরা কি করব, কিভাবে ফর্মুলাটা করবো একটু ভাঙে ভাঙে আমি করাইতেছি, যেহেতু প্রথম অঙ্ক। দেখো এই ইন্টিগ্রাল মার্কটা যেমন ডিফারেন্সিয়েটের মার্ক তুমি সবগুলাতে দিছো, এই ইন্টিগ্রালের মার্কটাও সবগুলাতে দিতে হইব, ঠিক আছে? এই চিহ্নটা কি করতে হইব? সবগুলাতে দিতে হইব। তাহলে সহগটাকে আগে দিয়ে দিবা, সহগটাকে কি করবা? আগে দিয়ে দিবা। তাহলে এই সেই ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক। তাহলে বাকি থাকে কি x³ একটা গেল, তাহলে যোগ চিহ্ন। তারপরে দেখো 3, 3 এলো আগে নিয়ে আসছি, তারপরে হচ্ছে x²। তারপরে হচ্ছে প্লাস, প্লাস হইলে তারপরে 2 সামনে আসবে, তারপরে হচ্ছে এক্স, তারপরে এটা তো অলরেডি আছে, এই হচ্ছে 5, এটা 5 আছে না? 5, তাইলে 5 থাকলে দেখো আমি খালি সংখ্যাকে বলছি 1, ঠিক আছে?
তার মানে এখানে একটা এক্স আছে, ঠিক আছে। খালি সংখ্যা মানেই একটা এক্স আছে, ওকে। খালি সংখ্যা মানে কি আছে বলো তো? এক্স আছে। আমার কথা কি বুঝছো নাকি আমি কি বলতে চাইছি? খালি সংখ্যা মানে কি? এক্স আছে। তাহলে খালি সংখ্যা দিলাম, সাথে একটা এক্স দিলাম, ওকে। আর এইখানে সিটা দিয়ে দিলাম। শেষ, ফর্মুলা ইউজ করে লেছি। আমার কথা কি বুঝছো? আচ্ছা, এটা যদি এভাবে না দিতে চাও তাহলে নর্মালি রাখো, নর্মালি রাখো ভাই আগে। লাস্টেরটা চিহ্ন দিলেন না? আচ্ছা, চিহ্ন চিহ্ন দিয়ে ভাইয়া দিতেছি। খালি সংখ্যা 0 হয়। এটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস না, এটা ইন্টিগ্রাল না, উল্টাটা না, এটা উল্টাটা তো। ও এটা উল্টাটা না ভাইয়া, তাহলে ডি বাই ডি এক্স উঠাই দিলাম। ঠিক আছে, ডি বাই ডি এক্স উঠাই দিছি। এখন আমরা ফর্মুলা ইউজ করবো। কি করবো? ফর্মুলা ইউজ করবো। তাহলে ফর্মুলা আমরা ইউজ করা শুরু করলাম। তাহলে দেখো, ফোর হচ্ছে সামনে থাকলো, ফোর কি সামনে থাকলো। তারপরে টান দিলাম, এক্স এর উপরে পাওয়ারটার সাথে এক্স যোগ করে দিলাম। আগে করছিলাম বিয়োগ, এখন হবে কি ওয়ান। তাহলে পাওয়ারটা সামনে আইসা আবার যোগ হয়ে গেছে নিচে, ওয়ান যোগ হয়ে গেছে। তাহলে এটা প্রথমটার জন্য, প্রথমটার জন্য। এখন দ্বিতীয়টা, থ্রি। তারপর ভাইয়া দেখো, বুঝি নাই। কোন জায়গাটা বুঝো নাই? ফর্মুলা কি ছিল? পাওয়ার এই যে ছিল। পাওয়ার সাথে এক হইছে, যোগ হইব পাওয়ারের সাথে, এই যে পাওয়ার থ্রি। আর এই যে ফোর কিন্তু অলরেডি আগে ছিল। এই যে এই সহগ, এই সহগ আমি আগে দিছি, এই সহগ আমি আগে দিছি। ঠিক আছে, এই সহগ আমি আগে দিছি। এই সহগ এটা আমি আগে দিইনি, কারণ এটা সহগ একটাই আছে, এর জন্য এটা আর কোনো দিলাম না। তাহলে এখন, এখন আমরা এক্স, তাহলে এক্স এর উপরে পাওয়ারের সাথে এক যোগ হইব। তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে থ্রি, তার সাথে হয়ে গেল। কোনটা কোনটা? ডিএক্স উঠে গেছে ডিএক্স ফর্মুলা উপরে ইউজ লাইন। করলে। আপনি ডিএক্স রাখলে ও রাখতে পারেন, সমস্যা নাই, এটা পরের লাইনে গিয়ে ওঠে। এখানে উপরের লাইনে উঠাইতে পারেন, নিচের লাইনে উঠাইতে পারেন, ইচ্ছা আপনার। ঠিক আছে, ভাইয়া নিচে 3+1টা কিভাবে বসলো? এটা ফর্মুলা, ফর্মুলা না। কি ছিল ফর্মুলাটা? কি ছিল বলো? ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এন ডি বাই এক্স। তাহলে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। এটা ছিল না ফর্মুলা? এটা ছিল কিনা? বুঝতে পারছো কিনা? জি ভাই। ভাইয়া এই ভিডিওগুলো কি পরে ইউটিউবে পাওয়া যাবে? তো কথা বুঝে যায় না। এই ভিডিওগুলো কি পরে ইউটিউবে পাওয়া যাবে ভাইয়া? এখন ক্লাস করো। এই যে দেখো, পাওয়ার থেকে, পাওয়ারের সাথে কি করছে? আগে বিয়োগ করছে, এখন যোগ। আবার পাওয়ারটার সাথে নিচে ভাগ করে এক। ঠিক আছে, আবার দেখো, এখানে এটা পাওয়ার কত বলো তো? এটা পাওয়ার কত? এটা পাওয়ার এসে মনে মনে এক, তাহলে এখানে এসে এক্স এর উপরে ওয়ান এসে পাওয়ার, তার সাথে পাওয়ার ওয়ান, আবার ওয়ান প্লাস ওয়ান পাওয়ার। ঠিক আছে, আর এখানে দেখো, এখানে খালি সংখ্যা। তাহলে খালি সংখ্যা যদি থাকে, খালি সংখ্যা যদি থাকে তাহলে কি হবে বলো তো? খালি সংখ্যা থাকলে কি হবে? একটা এক্স চলে আসবে। ভাইয়া আগে এক, আগে লাগবে ছিল জিরো, না? এখন আসবে এক্স। ভাই আগে তো এখন লাগবে আসবে না কি? তো। আগে ছিল জিরো, এখন আসছে ভাই এক্স। ওইটার আর আগে এই কি, বুঝি নাই। ভাই টু লেখেন নাই তো টু, এইখানে খালি এটা 3 নাম্বারটা। ইন্টিগ্রাল ক্যালকুলাসের যখন তোমার মার্ক থাকবে, এই চিহ্নটা থাকবে ইন্টিগ্রালের। ইন্টিগ্রাল ক্যালকুলাসের নিয়ম কি দেখো তো? এই চিহ্নটাকে এভাবে, এটা ইন্টিগ্রাল ক্যালকুলাস, এই চিহ্নটা অবশ্যই ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাথে থাকবে। এই চিহ্নটা কি করবে? ইন্টিগ্রাল ক্যালকুলাসের সাথে থাকবে। এই চিহ্নটা যখন তোমার সাথে থাকবে, তখনই তুমি বুঝবা জানি এটাকে ইন্টিগ্রাল ক্যালকুলাস করতে বলছে। তাহলে ইন্টিগ্রাল ক্যালকুলাস করার সময় তুমি কি করবা? সহগটাকে সামনে দিয়ে দিবা। আর সহগটাকে সামনে দিয়ে প্রত্যেকটাকে আলাদা করে দিবে। এই লাইনটা না লিখলেও কিন্তু হবে, এই লাইনটা সারা ডাইরেক্ট সরাসরি নিচের লাইন থেকে অঙ্ক করা যাবে। তাহলে কি হবে? পাওয়ারের সাথে এক যোগ হইব, পাওয়ারের সাথে কি যোগ হইব? এক যোগ হইব। ইন্টিগ্রেট কথাটা অবশ্যই পরীক্ষা থাকবে, তারপরেও আবার এই চিহ্নটাও থাকবে। দেখো আমার কথা শোনো, পাওয়ার থেকে এক যোগ হবে, আগে বিয়োগ হয়েছে ডিফারেন্সিয়ালে। এখন পাওয়ারের সাথে কি করছি? এক যোগ করছি, পাওয়ারের সাথে কি করছি? এক যোগ করছি। আর ঠিক সেম জিনিসটা উপরে রাইখা, সেম জিনিসটাকে উপরে রাইখা নিচে ওই পাওয়ারের সাথে এক যোগ করছি। উপরে যেমন ছিল এটাই, ঠিক সেম পাওয়ারের সাথে এক যোগ করছি। পাওয়ারের সাথে কি করছি? এক যোগ করছি, পাওয়ারের সাথে এক যোগ করছি, আবার নিচে ওই পাওয়ারের সাথে এক যোগ করছি, ভাগ করছি আবার। ঠিক সেম ভাবে পাওয়ারের সাথে কি করছি? এক যোগ করছি,
আবার সেম ভাবে পাওয়ারের সাথে এক যোগ করছি। খালি সংখ্যা মানে কি? খালি সংখ্যা মানে কি? খালি সংখ্যা মানে হচ্ছে একটা এক্স আছে, এই যে একটা এক্স, আর সবার শেষে একটা সি দিতে হইব। সবার সাথে একটা সি দিতে হইব, বুঝছো কিনা? ক্লিয়ার বুঝছো কিনা? আমাকে এখনো বলো, আমাকে ভাই বলো। এখানে টু ম্যাম কোনটা বলছে? ভাই প্রথমটার আগে 4 লিখলাম, জি ভাইয়া পরেরটাকে বুঝছি। 3 লিখলাম, তারপরেরটার আগে 2 লিখলাম না কেন? ও, এটা তো তিন, সরি। সহগ যেটা, এই উল্টা পাল্টা প্রশ্ন করো কেন? 3 নাম্বারটাই, এইখানে 3 তো, নাম্বারটার আগে ও 2 এটা, আছে না? এই দুইটা আছে ভাইয়া তো, জি দুইটা ভাই ভুলে সরি। হয় নাই। আচ্ছা, এই দুইটা তো এখানে আছে, এই যে দুই আছে না, দুই না থাকলে কেমনে হইব? দুইটা আছে। এক্স প্লাস সি এই জায়গাটা বুঝি না, একটু বুঝান তো। কোনটা এই জায়গাটা? জি ভাই, লাস্টে লাস্টে 5x+c লিখছেন না? এটা ফর্মুলায় একটা সি আসবেই। ফর্মুলা যখন ইউজ হইব তখন একটা সি আসবেই, প্রথমে আমি ফর্মুলাটা লেখাইছি। একটা সি এ সব সময় একটা সি থাকবে, ঠিক আছে? একটা সি থাকবেই, ফর্মুলা ইউজ যখন হবে তখন একটা ফর্মুলা থাকবেই। ফর্মুলায় সি থাকবে, এটা ফর্মুলার সি, বুঝছো কিনা? বুঝছো কিনা এখন? বুঝছি ভাই। এই কথা বলো, শেষ তো অঙ্ক। তাহলে দেখো, জি ভাই বুঝছি। দাঁড়াও, ওই যে টু মাইনাস হইলো কেন? থ্রি, মাইনাস তারপরে কই টু পাইলা প্লাস তুমি? ওয়ান। এটা প্লাস ছিল, এটা বুঝা গেছে। এখানে x⁴ ডিভাইডেড বাই 4 প্লাস 3x³ ডিভাইডেড বাই 3 যোগ হয়েছে 2x² ডিভাইডেড বাই 2 যোগ হয়েছে 5x প্লাস হচ্ছে সি। তাহলে দেখো, এই দুইয়ে কাটা, এই থ্রি কাটা, এই ফোরে কাটা। তাহলে দেখো, x⁴ প্লাস হচ্ছে x³ প্লাস হচ্ছে x² প্লাস হচ্ছে 5x প্লাস 3। দেখো তো, বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা? এটাই আনসার। জি ভাই। এই কথা বলো, কঠিন লাগছে? কঠিন লাগছে নাকি? ভাই ভাই এটাই আনসার। এটাই অ্যান্সার। কি, পারবা তো? পারবা তো? একটা অঙ্ক এমন নর্মাল থাকবেই, একটা অঙ্ক নর্মাল থাকবেই। তাহলে দেখো, আরেকটা দেখো। ভাইয়া ওহো, এক্সামে কি এমন ম্যাথই আসে? বুঝি নাই। পরীক্ষা ঠিক সেম। পরীক্ষায় কি এমন ম্যাথই আসে না? হ্যাঁ, পরীক্ষায় এমন ম্যাথ একটা থাকবে, একটা থাকবে হচ্ছে সাইন থিটা কস থিটা এরকম দিয়ে, আর একটা হচ্ছে থাকবে হচ্ছে লিমিটেড, অথবা একটা নর্মাল একটা লিমিটেড। আরেকটা থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশনের 5টা বা 6টা অঙ্ক করানো একই নিয়মের সব। ওকে, সিম্পল, কঠিন কিছু না, জাস্ট অঙ্কটা পারলেই হয়ে যায়। এগুলা কিন্তু কঠিন কিছু না, জানে সবাই, ক্যালকুলাস করে না, সেজন্য অঙ্ক সহজ গুলা দিয়ে দেয় পরীক্ষায়। আমার কথা বুঝছো? প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি দেখো, দেখবো হচ্ছে কোনো প্রশ্নই কঠিন না ক্যালকুলাসের। প্রিভিয়াস কোশ্চেন গুলা তোমরা দেখো, কইরা না যাওয়াতে কঠিন মনে হয়। তাহলে পরে এটা 2 নাম্বার অঙ্ক উঠাও, 2 নাম্বার অঙ্কটাও সহজ। জাস্ট অঙ্কটা, দাঁড়াও অঙ্কটা আমি উঠাইনি আগে। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, এটা শুধু ব্রেক, ব্রেকের 2 নাম্বার, -8, 7 আছে সামনে, 7 আছে, ঠিক আছে। ভাইয়া ওটা কত লিখছেন? 7x? 7x, 7 x⁻⁻x -6 -7 x⁻⁻7 -5 -6 প্লাস হচ্ছে 4x⁻⁻5 ডিভাইডেড বাই ডিএক্স। দেখো, এখন এটা পারবা না? সিম্পল না অঙ্কটা? হোমওয়ার্ক করতে পারবা নি? পারবা নি হোমওয়ার্ক করতে?
এই পারবানি, কথা একটা কয় না অঙ্ক কেন? করে হোমওয়ার্ক কেমনে পারবো? আচ্ছা তাহলে করবা এটা দাও কইরা দিই। আপনি। দেখো এখন আর আমরা ফর্মুলার জন্য দেন। ইন্টিগ্রাল ক্যালকুলাস, ইন্টিগ্রাল ক্যালকুলাস আমরা ডাইরেক্ট লিখবো না, ঠিক আছে? আমরা কি করবো, ডাইরেক্ট ফর্মুলা লিখে পেলাম, ফর্মুলা লিখেলাম, ওকে? ফর্মুলা, আমরা ফর্মুলা বসাই দিব ডাইরেক্ট। দেখো সহগটা সামনে নিয়ে আসলাম, সহগটা সামনে নিয়ে আসছি, কোন দিছে? এই, এই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সজীব, কোন সজীব? ফোর্থ ইয়ার? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। ফার্স্টে কোন কোন ডিপার্টমেন্ট? ইডেনে পড়ে, ও আচ্ছা। তিনটা সাবজেক্ট তো হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে ফিনান্স, অ্যাকাউন্টিং। হ্যাঁ বুঝতে পারছি, আমি এখন তো হচ্ছে পরীক্ষার আগ মুহূর্ত একদমই, এই যে এখনো আমি ক্লাস নিতেছি। আজকে নতুন একটা চ্যাপ্টার শুরু করছিলাম, যদি আজ দিনে ক্লাস দিতেন, ফোন দিতেন, তাহলে হচ্ছে ক্লাস আজকে অ্যাটেন্ড করতে পারতাম। এখন রেকর্ড ক্লাস দেখতে হবে প্রচন্ড, আর হচ্ছে তোমার আপনার হচ্ছে বাকি যে রেগুলার প্রতিদিন ক্লাস হবে এটা করতে পারবে। ক্লাস, হ্যাঁ আমরা দুইজনে পড়াই, সকালবেলা আমরা রুটিনটা দিয়ে দিই যে না, আজকেই ক্লাস হবে। খরচ আর কি, এখন তো আর কি, এখন আছেই 1 মাস, যতদিন আছে ক্লাস একটা দিলেই হবে অ্যামাউন্ট। আচ্ছা 2,000 টাকা দিয়ে দিলেই হবে, পুরা মাস, পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস হবে। এটা অনলাইনটা নতুনই বেস সম্পূর্ণ। হ্যাঁ 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 হ্যাঁ, শীত দেবো, সাজেশন দিয়ে দিতেছি সবগুলো। আচ্ছা ঠিক আছে, আমাকে, আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইডেনে আছে তো, জান্নাত করে নাম আছে, জুই, ওরা আছে ইডেনে। সমস্যা নাই, আপনি ফোন আমাকে নক দিয়ে না, আর হচ্ছে আমি এখন ক্লাসে আছি তো, সমস্যা নাই, আপনি পরে আমাকে ফোন দিয়ে আমি। আর এইটার ওই অ্যামাউন্ট হচ্ছে 2,000 টাকা। এটা প্রিভিয়াস ক্লাস গুলো পাবে, সবগুলা সাজেশন পেয়ে যাবে, একদম সব সাবজেক্টের A to Z। হ্যাঁ এখন লাস্ট মুহূর্ত না, এখন তো, এখন হচ্ছে তো লাস্ট মুহূর্ত, মোমেন্ট। তো লাস্ট মোমেন্টে তো আর বকেয়া থাকে না। তারপরেও যদি বলে না আমি 1 মাসে, এই মাসে 1,000 টাকা দেবো, সামনের মাসে 1,000 টাকা দেবো, তাও দিতে পারবে, বিশ্বাসের উপরে। হ্যাঁ আচ্ছা সমস্যা না, আগে যোগাযোগ, 1 মাস আগে যোগাযোগ করলেও সিলেবাস অফ অনেক। না আমি দিতে পারি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আচ্ছা আমি না ক্লাস করাইতেছি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো খুলো, এটা খুলো। তাহলে এ দেখো, এটা কইরা ফেলাইছো, কে কে করতে পারছো কিনা? ওরে টাকা, ওরে টাকা। এত টাকা কামায় কি করবেন আপনি? আরে কি বলে, টাকা ছাড়া কি দুনিয়া চলে? তাহলে দেখো এখানে, ভাইয়া শোনা যায় না। আপনার মাইক্রোফোন অফ হয়ে গেছে, শোনা যায় না কিছু। আল্লাহ। আচ্ছা ঠিক আছে, দেখো, দেখো ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক দিছি, আর আগে এই সহগটা দিয়ে দিছি, একদম ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে ফেলছি, ওকে? প্লাস হচ্ছে 1, এইভাবে করবা, এইভাবে করবা অঙ্কটা, ঠিক আছে? ভাইয়া সিক্স এর আগে তো মাইনাস ছিল, এখানে প্লাস হলো কিভাবে? কোনটা মাইনাস ছিল? ওই এইটা এইটা, আচ্ছা এইটা নিয়ে কোনো সমস্যা নাই, সিক্স এটা এর আগে। মাইনাস। হ্যাঁ বুঝছি বুঝছি, অঙ্কটা তো বড় হয়ে গেল। আচ্ছা দেখো,
আবার মাইনাস চিহ্ন, 5 হইলো আগে, ইন্টিগ্রাল ক্যালকুলাস, আবার হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক মাইনাসের 6 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই মাইনাসের 6 প্লাস হচ্ছে 1, ঠিক আছে। তারপরে আবার হচ্ছে প্লাস চিহ্ন না, প্লাস 4 হইলো আগে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, তারপরে আবার হচ্ছে ব্রেকেট, সরি ভাগ করবো আমরা, মাইনাসের 5 প্লাসের 1 ডিভাইডেড বাই মাইনাসের 5 প্লাসের হচ্ছে 1, আর হচ্ছে প্লাস হচ্ছে সি। দেখো কারো কি বুঝতে সমস্যা আছে কিনা, দেখো কথা বলো, এই অঙ্কটা বুঝতে কি কারো সমস্যা আছে? পারবা কিনা ও ভাইয়ারা? ভাই নিচে তো মাইনাস থাকে, উপরে ডালো এই কোনটার সাথে কাটবো, উপরে তো +7 থাকে। আরে এটা পরে যাও, এখন আসো। 7 গুণ হইছে x⁻−7, আর এইখানে হইছে -7, ঠিক আছে। মাইনাস চিহ্ন 6, তাহলে এখানে হইছে x⁻−6 -6, তারপরে আছে -5, x⁻−5 -5 প্লাস হইছে 4 রিটার্ন x⁻−4 -4, আর এখানে হচ্ছে 4 প্লাস হচ্ছে সি। তাহলে এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা এটা কাটা, তাহলে এখন মাইনাস চিহ্নগুলা প্লাসের হয়ে যাবো, ঠিক আছে। এই মাইনাস চিহ্নটা আগে চলে যাইবো, x⁻−7, এখানে প্লাস হয়ে যাবো, মাইনাস, এই যে মাইনাস চিহ্ন আর এই মাইনাস চিহ্ন প্লাস হয়ে গেছে, ঠিক আছে। তাহলে থাকে কি x⁻−6, আবার প্লাস প্লাস মাইনাস প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এখানে মাইনাস চিহ্ন আছে, তাহলে এখানে হচ্ছে x⁻−5 প্লাস হচ্ছে এক্স টু দি পাওয়ার, এটা মাইনাস হবে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস x⁻−4 প্লাস হচ্ছে সি। দেখছো সহজ না? কঠিন কঠিন, কথা বলো, কঠিন কিনা, সহজ কিনা? এই লাইনটা জাস্ট নিচে এই যে শুধু ভাই 7 এটাই কি -7 আনসার? আর 7 এটা কিভাবে দেখা এ যাবে? দেখো এই সেভেনে কাটা, এখানে মাইনাস চিহ্ন আছে সেজন্য মাইনাস চিহ্ন এখানে দিছি। এইখানের এই সিক্সে কাটা, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে এখানে। আবার এই ফাইভে কাটছি, আর এখানে সে মাইনাস চিহ্ন আছে, প্লাস হয়ে গেছে। আবার এই ডাইরা কাটছি, এখানে মাইনাস প্লাসে মাইনাস হয়ে গেছে। আর ফর্মুলা হচ্ছে সি। বুঝতে পারছো কিনা, এখন বুঝতে পারছো কিনা? ভাই এটাই ভাইয়া আনসার। ওই 5টা কিভাবে কাটলেন? 5 কাটি, এই যে 5, এটার উপরে 5 আছে না, এই যে এখানে 5, এখানে 5, এখানে 6, এখানে হ্যাঁ 6, এখানে 7, এখানে 7, এটা গুণাকার আছে না উপরে নিচে। ভাইয়া, তাহলে ওইখানে তো সামনেও মাইনাস আছে, নিচেও মাইনাস আছে, নাকি এই ওটা যে প্লাস মাইনাসে ছিল? মাইনাসে প্লাস হয়ে গেল না, না, এই যে মাইনাস। প্লাস। হ্যাঁ হ্যাঁ। তাহলে এখানেও তো মাইনাস চিহ্ন ছিল, এটার সামনে মাইনাস চিহ্ন নাই, ও আচ্ছা এটার আচ্ছা, সামনে তাহলে ওই মাইনাস যে চিহ্ন 5 নাই। এর সামনে প্লাস। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছো? ভাই এটাই আনসার। জি এটাই আনসার। আনসার আর কিছু করতে পারবা? আনসার আর করতে গাইবো, বলো কিছু করা যায় আর এটারে? তারপর এটা লেখো 3 নাম্বার, সব সিআইএ পরীক্ষা সেন্টারে দিব। ভাইয়া লাস্ট সামনে লাইনটা একটু কি? দেখি, লাস্ট লাইনটা। ভাইয়া লাস্ট লাইনটা আরেকবার। লাস্ট লাইনটা দেখো, এখান থেকে কাইটটা সিরিয়াল আইছি, এখানে 7 ছিল, এখানে 7 কাটা দিয়ে দিছি। আচ্ছা দাঁড়াও, ভাই
সব ম্যাথ কি এটা ফর্মুলা ইউজ করতে হইব? সব এমনি হইব, সব একই নিয়মের অঙ্ক, শুধু লিমিটের গুলা শিয়াইলেই শেষ, কিচ্ছা খতম। বুঝছো? দেখো, এই সেভেনে কাটা, তাহলে এটার সামনে মাইনাস চিহ্ন ছিল, তাহলে উপরে x⁻⁻7, এই মাইনাস চিহ্ন হয়ে গেছে। এই সিক্সে কাটা, এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাসে আর এখানে মাইনাস চিহ্ন ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কি চিহ্ন হয়ে গেল? প্লাস চিহ্ন। আবার এ ফাইভে কাটা, তাহলে এ মাইনাসে মাইনাসে হয়ে গেল প্লাস। ঠিক আছে, বাকি আছে x⁵5। এখানে মাইনাস চিহ্ন আছে, এখানে মাইনাস চিহ্ন হয়ে গেছে প্লাস চিহ্ন। ঠিক আছে, এই যে প্লাস চিহ্ন হয়ে গেছে x⁴। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? বুঝতে না পারলে আমাকে বলো, বারবার বলো, না বুঝে যেতাম না। এখন 3 নম্বর অঙ্ক। x⁴ এর আগে এটা প্লাস। হ্যাঁ, এটা শুধু এইটা প্লাস একটা, এটা হচ্ছে মাইনাস, সরি এটা প্লাস না তো, এটা তো প্লাস ছিলই, এটা ছিল প্লাস, এটা মাইনাস হবে। আর এটা যোগ বিয়োগ করতে পারো না, এখন কাটা ছিঁড়া করে লাইছি, এখন কি বোঝা যায়? এটা মাইনাস চিহ্ন ফর্মুলা, এটা প্লাস চিহ্ন ছিল অঙ্কে। আচ্ছা দেখো, আরেকটা দেখো, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক ব্রেকেট √x। দেখো অঙ্কগুলা কিন্তু সহজ, যেহেতু তোমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস করছো, কঠিন লাগার কিছুই নেই। কঠিন লাগতো কেন? সেটার কি ওয়ে আছে কঠিন লাগার? দেখো, এইটা দেখো, আমি কতগুলো এটা শীট দিতাম না, এটা জাস্ট লেখাই দেবো এইটাই এর জন্য। তাহলে এটাকে করবো কিভাবে? আমরা হাফ করে নিবো আগে। ঠিক আছে, ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক, তারপরে হচ্ছে x⁻। এখন তো তোমরা পারবা, পারবা না? দেখাই দিছি, পাইরা লেবা এখন। এটা করতে পারবা নি? করতে পারবা না এটা? পারবা না এটা? হোমওয়ার্ক, হোমওয়ার্ক করতে পারবা কিনা? কথা বলে না কেন? এটা কইরা লাও, এখানে কাইটা ভাই যাবো। আরেক লাইন করে ভাই দেন, পারবো। এটা আরেক করে লাইন করে আগের দেন ভাই, মতনই, আরেকটা লাইন। আগের মতনই ইন্টিগ্রাল ক্যালকুলাস করো। ইন্টিগ্রাল ক্যালকুলাসের মার্ক বসাও, তারপরে পাওয়ার থেকে 1 যোগ করো, পাওয়ার যোগ করো, মাইনাস চিহ্ন, এই তো হয়ে গেছে। এটা এটা ইনভার্স করো, আগে ইনভার্স করে নাও, আরেক লাইন করে নিতে হবে, এটা ইনভার্স করে নিতে হবে। 1/2 ইনভার্স করতে হবে এটা। ঠিক আছে, ইনভার্স করতে হবে। তাহলে ইনভার্স করলে এটা জাস্ট আগের মতন 1 যোগ করো, ডিভাইডেড বাই -1/2, যোগ হইছে 1। শেষ তো? এখানে সি দিয়ে দাও, তাইলেই শেষ। এখন এটার উত্তর এখানেই কিন্তু শেষ। ঠিক আছে নাকি? হ্যালো, হ্যালো, ঠিক আছে মনে হয়।